এই ভিডিওতে থাকবে এই বছর কল্যাণী আইটিআই মোড়ে লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের থিম কী হতে চলেছে, কিভাবে এখানে আসতে হবে, কবে উদ্বোধন হবে, প্যান্ডেলে কী দিয়ে তৈরি হতে চলেছে, প্যান্ডেলের হাইট কত হবে, প্রতিমা কবে আসবে, মণ্ডপের ভেতরে কিসের কাজ হবে, নানান তথ্য থাকবে। আর এর সাথে থাকবে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজো প্যান্ডেলের থিম কী হতে চলেছে, মণ্ডপটি কিসের তৈরি হবে, এখানে কিভাবে আসতে হবে, নানান তথ্য থাকবে। এবং অবশেষে কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে এবছরের থিম কী হতে চলেছে, এখানে কিভাবে আসতে হবে, এই তিনটি জনপ্রিয় পুজো প্যান্ডেল নিয়ে নানান তথ্য থাকবে এই একটি ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে 15 টাকার টিকিট কেটে নিয়েছিলাম কল্যাণী ঘোষপাড়ার উদ্দেশ্যে, কারণ কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথে সহজেই কল্যাণী আইটিআই মোড়ে লিউমিনাস ক্লাবের পুজো মণ্ডপে চলে আসা যায়। এর আগের বছর ভিডিওতে ছিল এখানে কিভাবে আসতে হবে, সম্পূর্ণ রোড গাইডের সাথে দেখানো হয়েছিল। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও কল্যাণী স্টেশন থেকে অটো ধরে সহজেই পুজো মণ্ডপে চলে আসা যায়। এখান দিয়ে আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। প্রতি বছর এই মাঠেতেই পুজো হয়ে থাকে। এখনই পুজো মণ্ডপটি দেখতে কত সুন্দর লাগছে। এটি যখন শেষ হবে এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। কল্যাণী লিউমিনাস ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির। এর ঠিক আগের বছর অর্থাৎ 2023-এ হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া। ওই বছর প্যান্ডেল এবং আলোকসজ্জায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই লিউমিনাস ক্লাবের কর্তারা। তাই এবছরও সেরকম কিছু হতে চলেছে। এই ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক, আর এই ব্যাংককে অবস্থিত অরুণ মন্দিরটি হলো একটি বৌদ্ধ মন্দির। এই অরুণ মন্দিরটি ছায়াফ্রায়া নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি কম বেশি 270 ফুট উচ্চতা সম্পন্ন, অসাধারণ কারুকার্যে বানানো। হিন্দু দেবতা অরুণা থেকে মন্দিরটির নাম এসেছে। তাই থাইল্যান্ডের ব্যাংককের ভ্রমণের ইচ্ছা অনেকটাই পূরণ হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে আসলে। এবছর লিউমিনাস ক্লাব প্রায় 180 ফুটের মতো উচ্চতা সম্পন্ন এই অরুণ মন্দিরটির নির্মাণ করতে চলেছেন। ঝিনুক দিয়ে প্যান্ডেলটি তৈরি হতে চলেছে। প্যান্ডেলের ভেতরে এবং বাইরে ঝিনুকের কাজ থাকবে এবং লাইটের খেলায় প্যান্ডেলটি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হতে চলেছে। সামনেই দেখা যাচ্ছে প্যান্ডেলের মূল মণ্ডপ, এখানেই দেবী অধিষ্ঠান করবেন। আর প্যান্ডেলের উপরের অংশটির কাজ অসাধারণ। এই প্যান্ডেলের ভেতরের অংশ ঝিনুকের কাজ থাকবে, এখনই দেখতে অপূর্ব লাগছে। এইটাই যখন সম্পূর্ণ হবে এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে শিল্পীরা এখনও অনবরত কাজ করেই চলেছেন। আর এইটি হলো মণ্ডপের পেছনের দিকের অংশ, আর এটি হলো মণ্ডপের মূল মণ্ডপ। এখানে দেখা যাচ্ছে শিল্পীরা কাজ করছেন। প্লাইয়ের কাজ অনেকটা এগিয়েছে, চারিদিকে কলকার ডিজাইন করা হয়েছে। আর এটি হলো মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। কল্যাণী লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলটি কবে উদ্বোধন হবে এবং প্রতিমা কবে আসবে সঠিক দিন এখনও জানা যায়নি, তবে সম্ভবত মহালয়ার আগে পরেই হতে পারে। আগের বছরের মতনও এবছরও প্রতিমাকে স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হবে। তাই বলা যেতে পারে প্রতি বছরের মতনও এবছরও
নতুন চমক আসতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখে কল্যাণী ঘোষপাড়া থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে রওনা দিলাম আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখতে। সেটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের বা লেবুতলা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো অনেকের কাছে লেবুতলা পুজো নামেও পরিচিত। সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের এবছরের থিম লাস ভেগাস ফেয়ার। এর ঠিক আগের বছর হয়েছিল, অর্থাৎ 2023-এ রাম মন্দির। সেই বছর বিপুল জনসমুদ্র লক্ষ্য করা গেছিল এই পুজো মণ্ডপে। এবছরও সেই রকমই চমক নিয়ে হাজির হয়েছে লাস ভেগাস ফেয়ার। এই পুজো মণ্ডপে আসতে হলে সবচেয়ে কাছের মেট্রো এবং রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা। এখান থেকে সহজেই হেঁটেই চলে আসা যায় এই পুজো মণ্ডপে। এখানে দেখা যাচ্ছে শিল্পীরা অনবরতভাবেই কাজ করে চলেছেন। সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম লাস ভেগাস ফেয়ার। লাস ভেগাস ফেয়ার আসলে কি? এটি হলো উচ্চ প্রযুক্তির গোলাকৃতি বিনোদন কেন্দ্র, যেটা অবস্থিত প্যারাডাইস নেভেদা, মার্কিন যুক্তরাষ্ট্রে। এই স্ফেয়ারের ভেতরে রয়েছে 20,000 দর্শকের কনসার্ট দেখার সুব্যবস্থা, যাতে সমস্ত দর্শকরা একই স্তরে অডিও শুনতে পায়। সেই জন্য 1,60,000-এরও বেশি স্পিকার লাগানো রয়েছে। 5,80,000 এলইডি স্ক্রিন ইউজড হয়েছে। লাস ভেগাস ফেয়ার নির্মাণ করতে 4 বছরেরও বেশি সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই লাস ভেগাস ফেয়ারের কিছুটা অনুভূতি এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলে আসলে লক্ষ্য করা যাবে, এবং এর সাথে আলোর ব্যবহারও থাকবে, যা তাক লাগিয়ে দেবে। শোনা যাচ্ছে মণ্ডপের গায়ে এলইডি স্ক্রিন লাগানো হতে পারে। শিল্পীরা অনবরত কাজ করেই চলেছেন। লোহার কাজ এই পুজো মণ্ডপে লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপের ভেতরে এবং বাইরে লোহার কাজ রয়েছে, তাই এখানে গোলাকৃতিভাবে লোহাগুলোকে ঝালাই করার কাজ হচ্ছে। যেহেতু লাস ভেগাস ফেয়ার একটি গোলাকৃতি, সেই গোলাকৃতির রূপ দেওয়ার কাজ চলছে এখানে। এখন চলে এসেছি আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখতে। শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই রথ রয়েছে রাস্তার উপরে, যা বলে দেয় আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেই চলে এসেছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম তিরুপতি মন্দির। এর ঠিক আগের বছর, অর্থাৎ 2023-এ হয়েছিল প্যারিসের ডিজনিল্যান্ড। আমরা কম বেশি সকলেই জানি দক্ষিণ ভারতের অনেক মন্দির রয়েছে, তাই দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির এবছরের থিম হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তাই দেখা যাচ্ছে শিল্পীরা ব্যস্ততার সাথে কাজ করছেন। ওপরের অংশেতে দেখা যাচ্ছে কাজ অনেকটা এগিয়ে গেছে, আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে সমস্ত কাজের কলকাগুলি, সব ডিজাইনগুলি সব তৈরি করা হয়েছে। মূল মণ্ডপের বাঁদিকে শিল্পীরা বাটামের কাজ করছেন, সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কাজ করছে। মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দুদিকে দুটি রাউন্ড শেপের ওপরে চাতাল করা রয়েছে, এদিকে একটি আর এই পাশে একটি। মণ্ডপের বাইরের অংশে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, এটি সেই অংশটি। শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই রথটি দেখে আমাদের 3টি জনপ্রিয় পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখা শেষ হলো, আর এর সাথে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করে রাখা হলো। এর পরের ভিডিওগুলিতে থাকবে
উত্তর ও দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেলের প্রস্তুতির উপর, এবং সাথে থাকবে সমস্ত ইনফরমেশন।